বাংলাদেশের যে পরিস্থিতি, সরকারকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, পিআর পদ্ধতি ছাড়া এই দেশে কোনো নির্বাচন হবে না। আমার একটি ভোটও আমি নষ্ট হতে দেব না। দুর্বল পার্টি হোক, সে যোগ্য, তারপর আমি ভোট দেবো, আমার ভোটটা যাতে কাজে লাগে। পিআর পদ্ধতি এমন একটা সিস্টেম যেখানে একজন যদি 1% ভোটও পায়, তারপরেও তার প্রতিনিধি সংসদে থাকবে। এজন্য আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। এমনকি আগে সংস্কার, তারপরে নির্বাচন। বিগত নির্বাচনটা আমরা দেখছি শুধু দুর্নীতি আর দুর্নীতি, দিনের পর রাইতে হয়। আমরা এইগুলো দেখতে চাই না। আগে সংস্কার, তারপরে নির্বাচন। সরকারকে স্পষ্ট বার্তা দিতে চাই, প্রয়োজনে আরেকটি জুলাইয়ের গণউত্থান হবে যদি আমাদের এই দাবি দেওয়া মেনে না হয়। বাংলাদেশের জনগণ একটা পরিবর্তন চায়। 5 আগস্টের পরে পরিবর্তনশীল বাংলাদেশে যদি সুষ্ঠু অবাধ নির্বাচন হয়, অবশ্যই বাংলাদেশ সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে যারাই কাজ করে, অবশ্যই সবাই, বিশেষ করে ইসলামী শক্তি, রাষ্ট্র গঠন করার ক্ষমতা রাখে। সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হবেই। আর বিশেষ করে বাংলাদেশে যত সাংবিধানিক প্রতিষ্ঠান আছে এবং যত জায়গায় দুর্নীতি আছে, সকল কিছু দুর্নীতি বন্ধ হবে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে চলতে পারবে এবং সাংবাদিকগণ স্বাধীনভাবে তাদের সাংবাদিকগণ তারা সংবাদ প্রচার করতে পারবে ইনশাল্লাহ। যে এরা অপরাধীদের বিচার করে এবং অপরাধী যেন কোনোভাবেই যেন ছাড় না পায়, এদের আমরা বিচার চাই। ঐক্য গঠন হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পারছি, কারণ আমাদের যারা আমির এবং সমন্বয় ইসলামিক দলগুলোই এখন ঐক্যর পথে হাঁটছে এবং অতি শীঘ্রই আমরা ইনশাল্লাহ একটা ঐক্য আমরা দেখতে পাবো। সমস্ত ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধভাবেই একটা ব্যালট বক্সের মাধ্যমে ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করবে। আর সবার ঐক্যবদ্ধ হয়েই আমরা ইনশাল্লাহ কাজ করতে চেষ্টা করি। ইসলামী শরিয়া অনুযায়ী ইসলামী রাষ্ট্র যদি সরকার গঠন করে, ইসলামী শরিয়া অনুযায়ী আমাদের দেশ চলবে।